আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি কেক রেসিপি, আর সেটি হলো রেড ভেলভেট কেক। এটি আমরা কে না পছন্দ করে খাই, বাচ্চা থেকে বড় সকলেরই আমাদের রেড ভেলভেট কেক খুবই পছন্দের। আর বিভিন্ন অকেশনে তো এর তুলনাই হয় না। আর আজ আমি খুব কম খরচে কম সময়ে ঘরের উপকরণ দিয়ে কিভাবে এই রেড ভেলভেট কেক ঘরেই তৈরি করেছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তা আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে এই কেক আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শুরু করি। প্রথমে এর জন্য আমি একটি হার্ট শেপের মল্ড নিয়েছি, আপনারা যেই কোনো শেপটের নিতে পারেন। দিয়ে দিয়েছি একটু অয়েল, আর এখানে বাটার পেপার ব্যবহার করা হয়। সবার কাছে তো আর বাটার পেপার থাকে না, তার বদলে আমি একটি নর্মাল পেপার নিয়েছি, আর সেটিকে আমি এর শেপ অনুযায়ী কেটে নিয়েছি। অয়েল দিয়ে এখন ব্রাশ করে দিচ্ছি, আর অয়েল দিয়েছি এই পেপারটি যেন মল্ডের গায়ে খুব সুন্দরভাবে সেট হয়ে যায় সেই জন্যে। আর অয়েলটা বেশি দিবেন না, বেশি দিলে আপনাদের কেকটা নষ্ট হয়ে যেতে পারে। শুধু পেপারটা সেট হওয়ার জন্যই একটু অয়েল ব্যবহার করবেন। আর একেবারে যে বাটার পেপার ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই, নর্মাল পেপারে আমাদের হয়ে যায়। মল্ড আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি পরবর্তী স্টেপে চলে এসেছি। নিয়ে নিলাম 1/3 করে পরিমাণ লিকুইড মিল্ক, নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ রেগুলার অয়েল। আপনারা এই রেগুলার অয়েলের অর্ধেক বাটার দিতে পারেন, অর্ধেক রেগুলার অয়েল দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1 টিস্পুন পরিমাণ কফি, 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। দিয়ে দিচ্ছি আমি রেড চিলি এমালশন 1 টিস্পুন, আর নিয়ে নিচ্ছি ফোস্টার ক্লার্কের রেড কালার 1 টিস্পুন। আমি এখানে সম্পূর্ণ কালার নিইনি, আমি ধীরে ধীরে কালার মিক্স করব, তাই এখানে আপাতত শুধু অল্প একটু কালার আমি মিক্স করে নিয়েছি। আমি একটু বড় সাইজের কেক বেক করব, তাই এতে আমার আরও বেশি কালার লাগবে। ছোট সাইজের 1 পাউন্ডের যদি আপনারা কেক তৈরি করেন তাহলে এই 1 টিস্পুন ইমালশনই যথেষ্ট। মিক্স করে রেখে দিচ্ছি। পরবর্তী স্টেপে চলে আসলাম, শুকনো উপকরণগুলো রেডি করে নিচ্ছি। নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ রেগুলার ময়দা, নিয়ে নিলাম 1 টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন কোকো পাউডার। এগুলোকে মিক্স করে নিচ্ছি সমানভাবে। মিক্স করার জন্য আমি এখন এগুলোকে চেলে নেব। আর কেকের প্রিমিক্সকে চেলে নেওয়া খুবই জরুরি। যদি ভালোভাবে চেলে না নেন তাহলে সমস্ত উপকরণগুলো সমানভাবে মিক্স হয় না। সমানভাবে যদি মিক্স না হয় তাতে করে আপনাদের কেক ভালো হবে না। আমি 3 বার চেলে নিয়েছি, এখন এক সাইডে রেখে দিচ্ছি। চলে আসছি পরবর্তী স্টেপে। নিয়ে নিলাম আমি এখন 4টা ডিম থেকে আমি কুসুমটাকে আলাদা করে রাখছি। এই ডিমগুলো কিন্তু আমার রুম টেম্পারেচারে থাকা ডিম, আর ফ্রিজে থাকলে আপনারা 1 ঘন্টা আগে এগুলোকে বের করে রাখবেন। এরপরে আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশগুলোকে ফোম করে নিব। আমার ইলেকট্রিক বিটারের হাই স্পিড হলো 5, আমি মিডিয়ামে দিয়ে এগুলোকে বিট করব। 1 মিনিট বিট করার পরে দেখুন আমার এই ফোমগুলো এরকম হয়েছে। যখনই ফোমটা এরকম হয়ে আসবে তখনই আমি অ্যাড করব 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ ময়দার জন্য 1 কাপ পরিমাণ চিনি যথেষ্ট। আর এই চিনিগুলোকে আমি ধীরে ধীরে দিয়ে বিট করব, যেন চিনির দানাগুলো সহজে গলে যায়। আর খেয়াল রাখবেন চিনির দানা যেন না থাকে। চিনির দানা যদি থাকে তাহলে আপনাদের কেকের মধ্যে চিনির দানাগুলো দাঁতে লাগতে পারে। আর যখনই চিনির দানা মিক্স হয়ে যাবে, ফোমটা ক্রিমি হয়ে আসবে, তখনই দিয়ে দিয়েছি আমি ডিমের কুসুমগুলো। দেওয়ার পর একটু পানি পানি হয়ে যাবে, পাতলা হয়ে যাবে আপনাদের ফোমটা। তখন আবার 1 থেকে 2 মিনিট পর্যন্ত বিট করলে দেখবেন যে এরকম ঘন হয়ে আসবে, বা বিটারের গায়ে থেকে এভাবে পড়বে, তখনই আপনারা বন্ধ করে দিবেন বিট করা।
আর শুকনো উপকরণগুলোকে আমি মিক্স করে নিচ্ছি। ডিমের ফোমকে কিন্তু এর থেকে বেশি বিট করবে না, এতে আপনাদের কেকটা হার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর শুকনো উপকরণগুলোকে কিন্তু আমি ধীরে ধীরে মিক্স করব, অল্প অল্প করে দিয়ে এর সাথে মিক্স করে রাখা যে লিকুইড আমি করে রেখেছিলাম সেটিকেও দিয়ে দিব অল্প অল্প করেই আমি মিক্স করে নিব। আমার এখানের কালার কিন্তু এই কেকের জন্য যথেষ্ট না, এখানে কিন্তু আমি আরও কালার মিক্স করব। আর চেষ্টা করবেন ধীরে ধীরে কালারটা মিক্স করার জন্য, এতে করে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কালারটা পারফেক্ট আসছে কিনা। হ্যান্ড হুইচ দিয়ে মিক্স করার চেষ্টা করবেন। হ্যান্ড হুইচ দিয়ে যদি কেকের ব্যাটার মিক্স করেন খুব তাড়াতাড়ি মিক্স হয়। স্প্যাচুলা দিয়ে যদি মিক্স করেন তাহলে একটু সময় বেশি লাগে, এতে করে আপনাদের ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। আর আমি আরও দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ রেড ইমালশন। আমার এখানে রেড ইমালশন মোট 3 টিস্পুন লেগেছে। দেখুন কিভাবে কালারটা একদম রেড হয়ে যাচ্ছে, এটা কিন্তু একদম পারফেক্টলি রেড হয়ে আসছে। ভালোভাবে মিক্স করলে দেখা যাবে রেড হয়ে গিয়েছে। দেখুন রেড হয়ে গিয়েছে একদম। এই কালারটা যখন আসবে তখন বুঝতে হবে যে আমার কেকের রঙটা বেকিংয়ের পরে পারফেক্ট হবে। মিক্স করা হয়ে গিয়েছে, পরবর্তী স্টেপে চলে আসলাম। আমি এখন নিয়ে নিচ্ছি ছোট একটি বাটিতে নিয়ে নিলাম 1 টিস্পুন পরিমাণ হোয়াইট ভিনেগার, 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। আর বেকিং সোডা দিয়ে ভালো করে মিক্স করে আমি এখন এটিকে ব্যাটারের মধ্যে দিয়ে দিব। আর এটির কারণে রেড ভেলভেট কেকের মধ্যে সিল্কি একটা ভাব আসে, ভেলভেট যে একটা কালার সেটা আসে। এখন এগুলোকে দিয়ে আমি ভালোভাবে হ্যান্ড হুইচ দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এই মিক্সারটি দেওয়ার পরে ব্যাটারটিকে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথে আপনাদেরকে বেক করতে দিয়ে দিতে হবে। আমি এই কেকটিকে ইলেকট্রিক ওভেনে বেক করব। আমি চুলায় বেক করব না, ইলেকট্রিক ওভেনকে আমি বেক করতে দেওয়ার আগে এটাকে আমি 10 মিনিট 170 ডিগ্রি আপ ডাউন হিটে 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। আর মল্ডের মধ্যে আমি যখন সমস্ত ব্যাটারগুলোকে ঢেলে দিচ্ছি তখন এর মধ্যে অনেক বাবল থাকে, বাবল যেন না থাকে সেজন্য এরকম ট্যাপ করে দিবেন। আরেকটা কাঠি নিয়ে একটু এরকম করে দাগ কেটে কেটে ভিতরে বাবলটাকে বের করে দিবেন। বাবল থাকলে আপনাদের কেকটা ভিতরে দেখতে সুন্দর হবে না। তারপরে আবার ট্যাপ করে দিচ্ছি, দেখুন কি পরিমাণ বাবল বের হয়ে গিয়েছে। দেখুন এখন কমপ্লিট বাবল বের হয়ে গিয়েছে। ট্যাপ করার পরে আমি এখন এটিকে ওভেনে আপ ডাউন হিটে 170 ডিগ্রিতে 50 মিনিট বেক করতে দিব। ওভেনে দিয়ে দিলাম 50 মিনিটের জন্য। আর চুলায় যদি আপনারা বেক করেন তাহলে সেটিকেও এরকম 10 মিনিট পাতিলকে হাই ফ্লেম দিয়ে প্রিহিট করে নেবেন। তারপরে এটি যেহেতু একটু বড় সাইজের কেক তাই আপনারা 1 ঘন্টা এটিকে বেক করতে হবে মিডিয়াম লো ফ্লেমে ঢাকনা দিয়ে। তার আগে একটু ঢাকনা উঠাবেন না। দেখুন এরকম 40 মিনিট পরে আমার কেকটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। দেখুন এবার 50 মিনিট পরে আমি কেকটাকে নামিয়ে এনেছি। আর একটু উপরে দাগ হয়েছে কারণ আমি ওভেনের মিডিয়াম সেলফে দিয়ে আমি এটাকে বেক করেছি। আর কেককে ওভেনের নিচের সেলফে দিয়েই সব সময় বেক করতে হয়। আর হয়েছে কিনা চেক করেছি, পারফেক্ট হয়ে গিয়েছে। 50 মিনিট পরে আমাকে আর বেশি সময় ধরে বেক করতে হয়নি। আর এরকম একটা ফয়েল পেপার দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি। সাথে সাথে মনে রাখবেন কেকে কিন্তু ঢেকে দিতে হবে। ফয়েল পেপার না থাকলে আপনার ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, উপরে একটা কাপড় দিয়ে যেন এর ভাপটা এর গায়ে না লাগে। আর ভাপটা যেন সরে এটি চুপসে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরকম ঢেকে না দিলে আপনাদের কেক শক্ত হয়ে যাবে, নাইলে চুপসে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি এটিকে ফয়েল পেপার সরিয়ে নিচ্ছি এটির গায়ের উপর থেকে। আর একটি ছুরির সাহায্যে মল থেকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। খুব সাবধানে কিন্তু ছাড়াবেন, ছুরি যেন এদিক ওদিক চলে না যায়। এদিক ওদিক চলে গেলে আপনাদের কেকের শেপটা নষ্ট হয়ে যেতে পারে। আপনারা যে এটাকে রেড ভেলভেট কেককে শুধু হার্ট শেপটে বানাতে হবে এমন কোনো কথা নেই, আপনারা যেই কোনো শেপটের মল্ডে আপনারা এটাকে তৈরি করতে পারেন। দেখুন উপর করে নিলে খুব সহজে মল থেকে বেরিয়ে এসেছে। আমি মিডিয়াম সেলফে দিয়ে বেক করার কারণে আমার উপরে একটু দাগ লেগেছে। নিচের অংশটা দেখুন, কাগজটা আমি সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু একটুও পুড়ে যায়নি।
উপরেরটাও পরে নিই, অল্প একটু হালকা দাগ লেগেছে, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরেই। আর আমার কেকটা আলহামদুলিল্লাহ এত সফট হয়েছে, এত সফট হয়েছে, এত ভালো হয়েছে। আশা করি আমার রেসিপি যদি আপনারা ফলো করে তৈরি করেন, অবশ্যই আপনাদের কেকও আমার মতো হবে। পরবর্তী স্টেপে চলে আসলাম। এটাকে আমি ফ্রস্টিংয়ের জন্য কিভাবে কেটে নিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। উপরের হালকা কালচে অংশটুকু দেখে আপনারা ভয় পেয়ে যাবেন না যে আমার কেক হয়নি। আমি সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে। এটি সরানোর পরে বুঝতে পারবেন আপনারা। আমি সরানোর পরে তো দেখেছি মনে হচ্ছে যেন এক টুকরো ফোমকে সুন্দরভাবে সাইজ করে কেটে আমার সামনে রেখে দিয়েছে। ঠিক এরকম হয়েছে আমার কেকটি। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। কেক ফ্রস্টিং করেই যে খেতে হবে এমন কোনো কথা নেই, এভাবেও কেককে খাওয়া যায়। খুবই মজা, খুবই সুস্বাদু। আর রেড ভেলভেট কেক তো এমনিতেই আলাদা একটা মজা থাকে। খুবই টেস্টি রেড ভেলভেট কেক। একটা ছুরির সাহায্যে এভাবে করে আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন। আমি এই কেকটাকে 3 লেয়ারে কেটে নেব। আমার মল্ড হচ্ছে 10 ইঞ্চি আর 3 ইঞ্চি চওড়া। এই 3 ইঞ্চি দেখে আমি এটাকে 3টা লেয়ার করতে পেরেছি। আপনারা যদি 2টি লেয়ার করতে চান 2টি লেয়ার করতে পারেন। তবে 3 ইঞ্চি মল্ডের কেককে 3 লেয়ার করলেই দেখতে ভালো দেখা যায়। দেখুন কতটা সফট আর কতটা ফ্লাফি হয়েছে। খুবই সফট, আমার ধরতে ভয় লাগছে, মনে হচ্ছে যেন ভেঙে যাবে। না, এটি কিন্তু ভাঙেনি, একদম পারফেক্ট একটা বেজ হয়েছে। আমি এখন এটাকে কেটে এক সাইডে রাখবো আর ফ্রস্টিং করার জন্য রেখে দিচ্ছি। আর এর পরবর্তী যে স্টেপ ফ্রস্টিং করা, সেটি আমি আপনাদেরকে এক ভিডিওতে দেখাতে পাচ্ছি না। যদি দেখায় তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়, তাই আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে পারফেক্ট হুইপ ক্রিমের রেসিপি সহ এই কেকটিকে আমি কিভাবে ফ্রস্টিং করেছি আপনাদের সাথে শেয়ার করব। তা আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আপনারা পারফেক্টভাবে কেক বেস তৈরি করতে পারবেন। আর এই কেকটি ফ্রস্টিংয়ের পরে যে কতটা সফট হয়েছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তা আশা করি আগামী ভিডিওতে আপনারা অবশ্যই দেখবেন এটি আমি কিভাবে ফ্রস্টিং করেছি। দেখুন এইভাবে আমি ফ্রস্টিং করে ফেলেছি। আর কাটার পরে দেখুন এরকম হয়েছে। আর এটি যে কত সফট হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সফট হয়েছে এবং খুবই মজাদার একটি কেক। আর আশা করছি আপনাদের ভালো লাগবে। বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য এরকম অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।